এক ছিল গরিব চাষি, নাম তার আব্দুল হাকিম। সে খুবই সৎ এবং পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালবেলা উঠে সে নিজের ছোট্ট জমিতে চাষ করত আর গরু ছাগল দেখাশোনা করত। কিন্তু তার একটাই দুঃখ ছিল, যতই পরিশ্রম করুক না কেন সংসারের অভাব যেন কখনো শেষ হতো না। কি গো, জানো তো, আমার না অনেক দিন ধরে হাঁস পালতে ইচ্ছে করেছে। আমাকে একটা বাজার থেকে হাঁস কিনে এনে দাও না। হাঁস পালার ইচ্ছে করতেছে, তা তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো আর অত টাকা নেই। তোমার কাছে টাকা নেই, তাতে কি হয়েছে? আমার কাছে কিছু টাকা আছে, তুমি ওইটা নিয়ে যাও। কিন্তু তুমি অত টাকা কোথায় পেলে? আমি 1 টাকা 2 টাকা করে জমিয়েছি, তুমি ওইটা দিয়ে এনে দাও। ঠিক আছে, তুমি টাকাটা দাও, আমি বাজার থেকে এনে দিচ্ছি। এই নাও টাকা। তার বউয়ের কাছ থেকে টাকাটা নিয়ে হাকিম বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে দেখল এক বুড়ো সুন্দর সাদা হাঁস নিয়ে বসে আছে। তারপর বুড়োর কাছ থেকে হাঁসটা কিনে বাড়ি নিয়ে আসলো। হাঁসটা দেখতে অন্য সব হাঁসের মতো না, তার পাগুলো একটু সোনালি রঙের মতো জলমল করছিল। সবাই দেখে অবাক হয়ে বলল, হাকিম, এই হাঁসটা দেখতে খুবই অদ্ভুত। কোথা থেকে আনলে এই হাঁসটা? বাজার থেকে এনেছি, দামটাও খুবই কম ছিল। তারপর তারা দুজনে হাঁসটা গড়ের ভিতরে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হাকিম যখন হাঁসটি দেখতে গেল, তখন দেখল হাঁসটা একটি সোনার ডিম পেড়েছে। হাকিমের চোখ কপালে উঠে গেল। তারা ভাবল হয়তো এটা চোখের ভুল, কিন্তু না, আসলেই এটা সোনার ডিম। কি গো, তাড়াতাড়ি এখানে এসে দেখো কি হয়েছে। কি হয়েছে? সকালে উঠেই এত ডাকাডাকি পারছ কেন? দেখো দেখো, আমি তোমাকে বলেছিলাম না যে হাঁসের পাখগুলো কেমন সোনালি রঙের দেখতে, আর হাঁসটা দেখো সত্যি সোনার ডিম পেড়েছে। আরে হ্যাঁ, তুমি একটা কাজ করো, ডিমটা বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে আমাদের আর কোনো অভাব হবে না। এরপর ডিমটা বাজারে নিয়ে বিক্রি করল আর পেল অনেক টাকা। সেই টাকা দিয়ে সে খাবার, কাপড় আর ঋণ শোধ করল। এরপর থেকে হাঁসটা রোজ একটা একটা করে সোনার ডিম দিতে লাগল, আর চাষির জীবনে সুখ শান্তি ফিরে এলো।